আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা অবগত আছেন সম্প্রতি বাংলাদেশে ঘটে গেল কিছু ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড। যেমন ভিকারুননিসায় ২২ হিজাব পরিহিতা ছাত্রীকে এক শিক্ষিকা ক্লাসরুম থেকে বের করে দিয়েছে এবং আমাদের কিছু মুসলিম পুলিশ ভাই দাড়ি রাখার কারণে ওনাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলাম বিদ্বেষী কিছু কথাবার্তা হয়েছে। এটা হচ্ছেই এই তাওহীদবাদী বাংলাদেশে অনবরত চলমান। এই যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডগুলো, এগুলো এই তাওহীদবাদী অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ১০০-১০০ হুমকি এবং এগুলোই হচ্ছে এই তাওহীদবাদী অঞ্চলটাকে ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের হাতে যাওয়ার ১ম এবং প্রধান সোপান, রাস্তা। এই তাওহীদবাদী অঞ্চলটাকে কেন্দ্র করে এই মোশরেক ভারতের এই হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, শিয়ারা গভীর থেকে গভীর ষড়যন্ত্র করতেছে। আমরা এই বিষয়গুলো হে মুসলিম যুবক ভাই ও বোনেরা আপনাদেরকে বারবার জানিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা আমাদের এই কথাগুলোকে অবজ্ঞা করতেছেন। এটি আপনাদের চরম মূর্খতা। পৃথিবী রাজনীতি বুঝতে হলে এই নিকৃষ্ট জাতিগুলোর প্রতি যতক্ষণ পর্যন্ত আপনারা চোখ না রাখবেন, এই নিকৃষ্ট জাতিগুলো সম্পর্কে যতক্ষণ পর্যন্ত সতর্ক না হবেন, এদের চাল চক্রান্ত, এদের বৈশিষ্ট্য সম্পর্কে যতক্ষণ পর্যন্ত না জানবেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনার দ্বারা ভালো রাজনীতি বিশ্লেষক, ভালো সমাজ সংস্কারক, ভালো শিক্ষক হওয়া কখনো সম্ভব নয়। তাই আমরা বারবার এই জাতিগোষ্ঠীগুলোর বিষয়ে আপনাদেরকে সতর্ক করতে বলি। এরাই হ্যাঁ, পুরো মুসলিম বিশ্বকে এরাই বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে, এরাই উত্তপ্ত রেখেছে, এরাই এখানে বিশৃঙ্খলা, ফিতনা-ফাসাদ সৃষ্টি করতেছে। তার মধ্যে বাংলাদেশেও একটা। আমাদের মাঝে আমাদের মুসলিম ভাইদেরকে এরা লক্ষ্যবস্তু বানিয়ে তাদেরকে দিয়ে তাদের কথাবার্তাগুলো তারা আজ বলিয়ে নেওয়াচ্ছে। যেমন ভিকারুননিসার এই শিক্ষিকাকে দিয়ে ইসলামের পর্দা হিজাবকে ব্যঙ্গাত্মক করা হলো। সেটার বিরুদ্ধে জঙ্গি শব্দ ব্যবহার করা হলো ইত্যাদি। আবার ফির আমাদের এই তাওহীদবাদী অঞ্চলের মধ্যে আমাদের মুসলিম ভাইয়েরা, আমাদের যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখবে, এটি হচ্ছে তাদের পূর্ণ স্বাধীনতা। কিন্তু এখানেও হস্তক্ষেপ করা হচ্ছে। তাহলে চিন্তা করুন। আর এগুলোই তো সহ্য করতে পারে না মোশরেক, এগুলোই তো সহ্য করতে পারে না ইহুদি, এগুলোই তো সহ্য করতে পারে না খ্রিস্টান। তাহলে আপনি বুঝুন, যেহেতু ওরাগুলো এগুলো সহ্য করতে পারতেছে না, অর্থাৎ এই দেশে হিজাব মুসলিম মেয়েরা হিজাব পড়ুক, তারপর ছেলেরা দাড়ি রাখুক, তারপর হচ্ছে এখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, এগুলো চাচ্ছে না কারা? ওরা। কিন্তু ওদের এই বিষয়, এই মতবাদগুলো আমাদের মুসলিমদের দ্বারা আজ বাস্তবায়িত হচ্ছে আমাদের এই দেশে। তাহলে বুঝুন, তাহলে তারা আমাদের এই ভাই বোনদের মাথাগুলোকে কিভাবে ধরাই করেছে, কিভাবে তাদের কবজায় নিয়ে গেছে। তাই আমি বলি যে আমাদের জীবনের মূল রাজনীতির বলেন, অর্থনীতির বলেন, তারপরে সমাজনীতি বলেন, তারপর হচ্ছে চলাফেরায়, খাওয়া-দাওয়ায় সর্বত্র হোক শিরকের বিরোধিতা, অর্থাৎ মুশরিকদের, হিন্দুদের বিরোধিতা, তারপর হচ্ছে ইহুদিদের বিরোধিতা, খ্রিস্টানদের বিরোধিতা, শিয়াদের বিরোধিতা। তখনই আপনি হতে পারবেন একজন সঠিক বিশ্লেষক এবং এই বিশ্বের সচেতন নাগরিক। জি হ্যাঁ। আর এদের বিরোধিতা যখন আপনি করতে পারবেন, তখনই আপনার মুসলিম বিশ্ব, আপনার এই তাওহীদবাদী অঞ্চল ইনশাআল্লাহ পুরো পৃথিবীতে মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। এ কথাই সত্য। এটা আল্লাহ তাআলারই ওয়াদা। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব নিকৃষ্ট জাতিগোষ্ঠী থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।